এরপর থেকে শুরু হয় আমার উপর নির্যাতন। পুলিশ আমাকে হুমকি দিচ্ছে, এখন তো আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করার হুমকি দিচ্ছে। আমি ভয়ে ফোন বন্ধ করে রাখি, বাইরে যেতে পারি না, নিজের বাসাতেও থাকতে পারি না, বোরখা পরে ঘুরে বেড়াতে হচ্ছে। আমার জীবনে এমন ভাবে বিপন্ন করবেন উনি আমি ভাবতেই পারি। সুপ্রিয় দর্শক, শুনলেন এই মেয়েটা গতকালকে তার বক্তব্যে বলতেছিল যে তাকে গ্রেপ্তার করা হতে পারে, গুম করা হতে পারে, এবং গতকালকের ভিডিওতে আমরা বারবার বলছিলাম যে একে গ্রেপ্তার করা হতে পারে এবং গুম করা হতে পারে। আজকে সেই বাস্তবতা আমরা দেখছি যে তাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গুম করার বা প্রসেসও গিয়েছে। সাথে সাথে আরো একটা জিনিস আমরা দেখলাম যেটা আমাদেরকে দৃষ্টি কেড়েছে, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, সেখানে একটা বক্তব্য দিয়ে এই ঘটনার বিরুদ্ধে তার প্রোপাগান্ডা বা ইউনূসের যে প্রোপাগান্ডা সেটা বলার চেষ্টা করা হচ্ছে। আমরা একটু যদি দেখি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ চিফ অ্যাডভাইজার গভ থেকে যে স্ট্যাটাস দেওয়া হচ্ছে সেটা একটু আপনাদেরকে আমি পড়ে শোনাই, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাব। মানহানিকর বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রিয়া যে বিবৃতি, ঢাকা ২৬ নভেম্বর গতকাল মঙ্গলবার থেকে জনক অতন্ত্র রিপা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন ভিডিও প্রচার করছেন, তার চরিত্র হননের অপচেষ্টা লিপ্ত আছেন। সরকার বিষয়টিকে গভীরভাবে নজর রাখছেন এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে। অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন তিনি এ বক্তব্য প্রচারকারী নারীকে চিনেন না। মনে রাখবেন দর্শক, উনি বলছেন চিনেন না, তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হচ্ছে তা সর্বই মিথ্যা। তিনি আরো জানিয়েছেন এ ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্য প্রণীত প্রচার করা হচ্ছে। এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর এবং চরিত্রহননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। দর্শক, আপনারা শুনলেন যে এই প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজে যে বক্তব্যটা দিয়েছে, সেই বক্তব্যটা একজন আলী রিয়াজ, যে হচ্ছে প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী এখন, এবং যে আগে ছিল বাংলাদেশের অনৈক্য কমিশনের, আমি ঐক্য কমিশন বলি না, অনৈক্য কমিশনের প্রধান। বাংলাদেশকে এই জনগণের ভিতর যখন অনৈক্য করা হচ্ছে, বিভাজন করা হচ্ছে, তার অন্যতম নায়ক হচ্ছে এই আলী রিয়াজ। দেখেন কতটা ন্যাক্কারজনক, একজন প্রধান উপদেষ্টার যে পেজ, সেখানে একজন তার সহকারীকে নিয়ে ডিফেন্ড করে যে বক্তব্য দেওয়া হয়েছে, কত হাস্যকর এবং কতটা মানে এটা কি বলবো, ছাগলের বাচ্চার মতো কাজ করবা, মানে ছাগলও তো আসলে এইভাবে কাজ করে কিনা জানি না। একজন প্রধান উপদেষ্টার পেজে একজন মানে এর মাধ্যমে কি আমরা একটা জিনিস ধরে নিতে পারি যে এই যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনার পিছনে, এই ঘটনা যদি সত্যি হয় এবং প্রেস উইং যেভাবে ডিফেন্ড করছে, মানে বিচার বিবেচনা না করে, আইন আদালতে না নিয়ে, এটা জিজ্ঞাসাবাদ নিয়ে এবং জনসমক্ষে পুরো বিচারটাকে নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ না করে প্রধান উপদেষ্টার এখান থেকে যে তাকে বক্তব্য এবং তাকে ডিফেন্ড করা হয়েছে, যে আলী রিয়াজকে ডিফেন্ড করা হয়েছে, তার মানে একটা জিনিস আমরা স্পষ্ট বুঝি, যদি এই ঘটনা কখনো সত্যি হয় তাহলে ধরে নিতে হবে যে এর পিছনে ইউনূস এবং ইউনূস গং এবং ইউনূসের যে প্রশাসন, প্রেস উইং, সবাই জড়িত এবং সবাই মিলে এই ধরনের আকাম কুকাম করে বেড়াচ্ছে। এবং তার এখন যেহেতু সবারই, মানে আলী রিয়াজের ব্যক্তিগতভাবে যদি অন্যায় করেন, সেটা সরকারকে কেন ডিফেন্ড করতে হবে? সেটা কি সরকারের দায়িত্ব? তাকে ডিফেন্ড করা কি সরকারের দায়িত্ব? এটা কোন দেশের, এটা কোন দেশের সরকার? একটা সরকারের কোন একটা ব্যক্তি ব্যক্তিগতভাবে সে অন্যায় করতে পারে, কিন্তু তাকে বিচার বিশ্লেষণ না করা, বিচারের আগেই আপনি ঘটনা সত্য না অসত্য আপনি রায় দিয়ে দিলেন। আপনি কে? আপনি কে? আপনি ডক্টর ইউনূস, আপনি কে? আপনি তো পিচাস, আপনি এইসব হালচাল করছেন। বাংলাদেশে কখন যে সত্যি আর কখন যে মিথ্যা জায়গা বদলে যায় কেউ জানে না। অভিযোগকারী ভুক্তভোগী জেলে, অভিযুক্তকারী আলী রিয়াজ নিরাপদে বিদেশে, আর সরকারের প্রেস উইং এখন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে মন্ত্রীসুলভ ভাষায়। কি দিচ্ছে? আজকের এই যে আলোচনাটা আমরা করবো, এই আলোচনায় আমরা যে জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরবো, এক নম্বর হচ্ছে আলী রিয়াজের বিরুদ্ধে যে অভিযোগ, ভিকটিমের গ্রেপ্তার, দিলরুবার স্বীকারোক্তি, এবং এখন চিফ অ্যাডভাইজার গভের অফিসিয়াল ফেসবুকের বিবৃতি পুরো ঘটনাটাকে আরো সন্দেহজনক কিন্তু করে তুলছে। এটা কি সত্যি ব্যাখ্যা, নাকি আরো বড় কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে? আমার কাছে মনে হয় যে আরো অনেক বড় কিছু বিষয় আছে সেটাকে, এবং এই ঘটনার সাথে শুধুমাত্র আলী রিয়াজ না, এবং আমরা এখন সন্দেহ করতে পারি এটার সাথে প্রফেসর ইউনূসও জড়িত। সরকারের প্রেস উইং যেটা বলছে তার সারমর্ম হচ্ছে এই প্রধান উপদেষ্টা আলী রিয়াজকে নিয়ে ঘুরে বেড়ানোর তথ্যগুলো যে মিথ্যা তা বলে জানিয়েছেন। মানে প্রধান উপদেষ্টা আমি মনে করি এই যে প্রধান উপদেষ্টার পেজ, তার মানে এইটাকে বক্তব্যটা আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে ধরে নিতে পারি। তিনি এই নুরি রূপাকে
চিনেন না, মানে আলী রিয়াজ নূরুপাকে চিনে না বলছেন, কিন্তু এই যে দাবিটা করছেন এই দাবিটা সত্য না মিথ্যা, আলী রিয়াজের কথা যে সত্য সেটা আমরা কিভাবে যাচাই করব? সরকারকে উনি অনুরোধ করছেন যে এই ওনার এই বক্তব্য প্রচার মিথ্যা বন্ধ করতে, কিন্তু এটা সত্য কি মিথ্যা সেটা জাস্টিফিকেশন উনি ব্যক্তিগত অভিযুক্ত ওনার বিরুদ্ধে, উনি যদি বলে এটা মিথ্যা, প্রত্যেকটা আসামি তো বলে যে আমি আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়, আলী রিয়াজ বলতে পারে, কিন্তু এটা সরকার কিভাবে এটাকে ডিফেন্ড করতে পারে? সরকার আবার এটাকে বলছে নজর রাখা হচ্ছে, মানে তারা হুমকি দেওয়া হচ্ছে, এবং মিডিয়াতে যারা এটা নিয়ে লিখছে তাদেরকে মানে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে যে এটা নিয়ে বলা যাবে না, মুখ চেপে ধরার কথা বলা হচ্ছে। তার মানে আমাদের যে বাক স্বাধীনতা এবং আমরা যে অন্যায়ের বিরুদ্ধে, এই মেয়ের পক্ষ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, কথা বলবো, সেই জায়গাটাও কিন্তু এই প্রেস উইং রুদ্ধ করার চেষ্টা করছে, এবং তারই নমুনা কিন্তু আমরা ক্লিয়ার এবং স্পষ্ট দেখছি। প্রথম প্রশ্ন, এই যে প্রধান উপদেষ্টা কেন একজন ব্যক্তিগত অভিযোগ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে গেলেন? দেশে হাজারো মামলা হয়, প্রতিটি মামলার বিষয় কি প্রধান উপদেষ্টা বিবৃতি দেন? কিন্তু আলী রিয়াজের অভিযোগ দেওয়া হলো কেন? আলী রিয়াজের বিষয়ে এইভাবে সে স্ট্যাটাস কেন দিল? দ্বিতীয় প্রশ্ন, সরকার কি এখন ফেসবুক ইনবক্স থেকে তদন্ত করছে? ভিকটিম বলছে গর্ভপাত করানো হয়েছে দিলরুবা নামের এক সহযোগীর মাধ্যমে। দিলরুবা নিজেই স্বীকার করেছেন তিনি নূরের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু সরকার বলছে এসব মিথ্যা। এই দিলরুবা নাকি বলছে যে তার সাথে যোগাযোগ ছিল, তাহলে এই কথাটা মিথ্যা সেটা কিভাবে সে বলল? আবার প্রশ্ন জোরালো হচ্ছে যে এই যে আলী রিয়াজকে বাঁচানোর চেষ্টা হচ্ছে না ইউনূস সরকারকে বাঁচায়, ইউনূসও কি এটার সাথে জড়িত আছে কিনা? আমার কাছে তো মনে হয় ইউনূসের গং যারা আছে তারা প্রত্যেকে এরকম ঘটনার সাথে জড়িত আছে, এবং থলের বিড়াল এখন বের হয়ে যাবে, সেই জন্য এখন সরকার নিজে এটার জন্য প্রোটেকশন নামছে। এটা কি সরকারের কাজ? এটা কি ইউনূসের কাজ? এত মব সন্ত্রাস হচ্ছে, পরশুদিন দেখলেন মানিকগঞ্জে আপনার তৌহিদি জনতা বাউলদেরকে হামলা মামলা করছে, গাজীপুরের মেলাতে হামলা করে সেখানে শিল্পী ঐশীকে পালিয়ে আসতে হয়েছে, সারা দেশে ভ্যান্ডালিজম চলছে, মানুষের উপর হত্যা নির্যাতন চলছে, একটা নিয়ে বিবৃতি নেই। এই শালারপুত এই প্রেস উইং এই প্রধান উপদেষ্টা আলী রিয়াজকে বাঁচানোর জন্য স্ট্যাটাস দিচ্ছে। তার মানে এই ঘটনার সাথে সরাসরি ইউনূস এবং ইউনূসের গং, প্রেস সচিব, এই ডাস্টবিন শফিক এরা সবাই জড়িত আছে বলেই আমার কাছে মনে হয়। এই সরকারের এই বিবৃতিতে যে 5টা অস্বাভাবিক বিষয় আছে, সেটা এই বিবৃতিতে 5টা অস্বাভাবিক বিষয় আছে, আমি আপনাদেরকে একটা একটা করে তুলে ধরছি। এক নম্বর কি, আলী রিয়াজ কি এত বড় ব্যক্তি যে তার ব্যক্তিগত অভিযোগ ফেসবুকের স্ট্যাটাস দিতে হবে? এটা সাধারণ মামলা না, এটা রাজনৈতিক ক্লিন আপ অপারেশন মনে হচ্ছে। 2 নম্বর হচ্ছে সরকার বলছে তিনি কাউকে চেনেন না, বা এই আলী রিয়াজ বলতেছে যে তিনি কাউকে চেনেন না, এটা কিভাবে প্রমাণ হলো যে অভিযোগ মিথ্যা? মানে এই উনি ওনাকে চিনে কি চিনে না সেটার জন্য প্রমাণ উনি কি দিতে পারছে যে উনি চিনে কি চিনে না? সেটা প্রমাণ কি? উনি আগে সে প্রমাণ দিক যে আমি তো ওনাকে চিনি না। আলী রিয়াজ তার নিজের পেজে স্ট্যাটাস দিতে পারে, সে বিবৃতি দিতে পারে, কিন্তু প্রধান উপদেষ্টার স্ট্যাটাস থেকে এই কথাটা কিভাবে লিখতে পারে? এটা কিভাবে আসতে পারে? 3 নম্বর হচ্ছে এই যে 2 নম্বরের যে ব্যাপারটা প্রমাণ করা, মানে কি ধর্ষক কি কখনো বলেছে হ্যাঁ করেছি, এটা যুক্তি নয়, এটা কেবল রাজনৈতিক মোড়। এই ধর্ষক কি এটা বলছে যে রাজনৈতিক ভাবে কাজ করছে? 3 নম্বরে সরকার এখানে স্ট্যাটাসে বলা হচ্ছে যে তাকে মানসিকভাবে আঘাত দেওয়া হয়েছে। কাকে মানসিকভাবে আঘাত দেওয়া হয়েছে? আলী রিয়াজকে। আলী রিয়াজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মানসিকভাবে আঘাত পাবে কি পাবে না সেটা তো ওনার পরে ব্যাপার। উনি যাকে আঘাত দিয়েছেন সে তো আঘাতের কথা বলতেছে, উনি আঘাত পাবেন তো পরে, আকাম তো উনি করছে, উনি আঘাত পাবে কি? ওহো, উনি আকাম করবে, ওনার মনে আঘাত দেওয়া যাবে না নাকি? উপদেষ্টার স্ট্যাটাস আর কি বলছে? এ ধরনের বক্তব্য, মিথ্যা বক্তব্য, অপপ্রচার, এটা অপপ্রচারের কথা বলছে। আপনি কে বলার? আপনি কে? এটা আলী রিয়াজ বলতে পারে, এবং আলী রিয়াজ এটা নিয়ে মামলা করতে পারে, আলী রিয়াজ থানায় যেতে পারে, আলী রিয়াজ আইনের কাছে যেতে পারে। আপনি কে বলার? আপনার স্ট্যাটাস থেকে কেন বলবেন? তাহলে এই যে ভিকটিমকে কেন গ্রেফতার করা হলো? যদি মিথ্যা হয় তাহলে আইন দিয়ে প্রমাণ করা যেত না কি এটা? বা উনি কি ফেস করে এটা বলতে পারতো না? উল্টো ভিকটিমকে কেন টার্গেট করে এই করা হলো? এই মেয়েটা তো প্রথমে বলছে যে তাকে টার্গেট করা হচ্ছে, পুলিশ দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তাকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে, সে তো বলছে, এবং সে মুখ মাস্ক পরে তারপর তাকে চলাচল করতে হচ্ছে। 5 নম্বর বিবৃতি যেটা আছে যে ঠিক কাদেরকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে? আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস। শুধু আলী রিয়াজকে না, ডক্টর ইউনূস সহ। আমি মনে করি এটার পিছনে ইউনূসের গং, এই যে দিলরুবা, এরা কারা? ইউনূসের যে বিভিন্ন এনজিও গং আছে, নারী বেষ্টিত সারাদিন থাকে, আকাম কুকাম করে বেড়ায়, ইউনূসেরও এরকম ধরনের ঘটনা আছে, এবং সেগুলো যাতে প্রকাশ না পেয়ে যায় সেজন্য ইউনূসের পেজ থেকে এটা বেরিয়েছে, এবং এটা আমার কাছে দৃঢ় বিশ্বাস, এটাই মনে হচ্ছে সত্য। কেন? দীর্ঘদিন ধরে আলী রিয়াজ আন্তর্জাতিক মহলে ইউনূস লবির অন্যতম মুখপাত্র,
সুতরাং অভিযোগ উঠলে তারা এক চক্র হিসেবে প্রশ্নবিদ্ধ। মানে ইউনূস এবং আলী রিয়াজ মানে গোয়া যে এক জায়গায়, পাশার রসুনে কোয়া যে এক জায়গায়, এটা কিন্তু এই বিবৃতির মাধ্যমে একদম প্রমাণিত। আর এখন এই সরকারের বিবৃতি স্পষ্ট করে দিচ্ছে যে এই মানুষটি আমাদের জন্য মানে আলী রিয়াজ তাদের জন্য যে কত বড় গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এখানে স্পষ্ট করছে। মানে আমেরিকার একটা পাপের দালাল যে ইউনূসকে এই বাঁচায় রাখার জন্য চেষ্টায় আছে, বা ইউনূসকে এখানে বসিয়ে রেখে পুতুল হিসেবে কাজ করাচ্ছে আমেরিকার হ্যান্ডস হিসাবে। সুতরাং তার কিছু হলে ইউনূসের জন্য সমস্যা হবে। সুতরাং সেটা তাকে প্রোটেকশন করা মানে ইউনূস প্রোটেকশন করার জন্য এই চেষ্টাটা করছে বলে আমি মনে করি। অনেকে ভাবছে এই ঘটনার সাথে ইউনূস সরকারের কি সম্পর্ক। আসলে সম্পর্ক খুবই স্পষ্ট। একটা হচ্ছে আলী রিয়াজ ও দিলরুপা দুজনই দীর্ঘদিন ধরে ইউনূস সেন্টারের কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। আলী রিয়াজ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইউনূসের পক্ষে সক্রিয় লবি করতেন। গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র ফ্রেমে বাংলাদেশের বিরুদ্ধে ওয়েস্টার্ন ন্যারেটিভ তৈরিতে তিনি অন্যতম কণ্ঠস্বর ছিলেন। ইউনূস সরকার কার্যকলাপ শুরু হওয়ার পর থেকেই তার ঘনিষ্ঠরা হঠাৎ নৈতিক সুরক্ষা পাচ্ছেন। এখন প্রশ্ন, যদি অভিযোগ সত্য হয় তবে কোন শক্তি কাজ করেছে যেটা ভিকটিম জেলে পাঠালো কিন্তু আলী রিয়াজের বিরুদ্ধে তদন্ত পর্যন্ত হলো না? আলী রিয়াজের বিরুদ্ধে তদন্ত করা কি তাদের দরকার ছিল না? সেটা কি তারা করেছে? কোন জায়গায় করেছে? করে নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা আলী রিয়াজ জড়িত না? প্রশ্ন হচ্ছে, ভিকটিম অতন্ত্র রূপা অভিযোগ করেছেন তাকে পুলিশ হুমকি দিয়েছে, ভয়ের হুমকি দিয়েছে, বোরকা পরে পালিয়ে বেড়াচ্ছেন, এরপর গ্রেপ্তার করা হয়েছে, তিনি এখন কারাগারে। এই অবস্থায় সরকারের বিবৃতি কি বার্তা দিচ্ছে? বার্তা একটাই, ভিকটিমের চাপের মধ্যে রাখা, তার অভিযুক্তকে রক্ষা করা। আর এই যে অভিযুক্ত তাকে রক্ষা করা, এটা ড্যামেজ কন্ট্রোল। যদি কারণ আলী রিয়াজের বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে প্রশ্ন উঠবে তিনি কোন আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ, কাদের হয়ে কাজ করছেন এবং তাকে কাকে রক্ষা করছে। এই জিনিসগুলো কিন্তু বের হয়ে যাবে। এই কারণে এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে বিবৃতি দিছে এখানে দেখেন, তিনি বলছেন যে ভুক্তভোগী নারীকে চেনেন না, তার বিরুদ্ধে করা সব দাবি ভিত্তিহীন। এটা কি সরকারি ভাষা হতে পারে নাকি অভিযুক্তের ডিফেন্স স্টেটমেন্ট হতে পারে? অভিযুক্তের ডিফেন্স স্টেটমেন্ট, এটা মানে গভের ফেসবুক পেজে থেকে এই স্টেটমেন্ট কিভাবে দেয়, সরকার কিভাবে এটা স্টেটমেন্ট দেয়, সেটা আপনার কাছে, আপনারা দর্শক যারা আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা সরকার কিভাবে দিতে পারে? একজন লোকের ব্যক্তিগত অপরাধ অভিযোগ তার বিরুদ্ধে, সেটা সরকার কিভাবে ডিফেন্ড করে স্টেটমেন্ট দিতে পারে, বা সরকারের পেজে এসে স্টেটমেন্টটা কিভাবে দিতে পারে কোনো বিচার বিশ্লেষণ না করে? সাধারণত সরকার বলতো ঘটনার তদন্ত চলছে, আইন বা নিজস্ব গতিতে চলবে, এই ধরনের কথা বলতে পারে। কিন্তু এখানে সরকার নিজেই বলছে তিনি নির্দোষ। এটা অস্বাভাবিক। এটা মানে সরকার রায় দিয়ে দিচ্ছে, মানে আইনের কোনো বিচার বা আদালত কোনো কিছু দরকার নেই। সরকার কিন্তু সরাসরি, ইউনূস কিন্তু সরাসরি রায় দিয়ে দিচ্ছে যে এটা হলো মিথ্যা, মানে এই যে আলী রিয়াজ হচ্ছে নির্দোষ। যদি অভিযোগ সত্য হয় তাহলে দুপক্ষে জড়িত হবে। আলী রিয়াজ সরাসরি অভিযুক্ত, দিলরুবা গর্ভপাত করানোর ভূমিকায় থাকার স্বীকৃতি রয়েছে। এখন সরকার তড়িঘড়ি বিবৃতি কি দুজনকে বাঁচানোর চেষ্টা করছে? আর যদি এই দুজন জড়িত হয় তাহলে এর পিছনে অদৃশ্য শক্তি কার? এই প্রশ্ন আসেই। এবং এই প্রশ্ন যদি আসে তাহলে আমরা স্পষ্ট বলবো ইউনূস এবং তার প্রশাসনের বৃত্তের এর সাথে জড়িত অবশ্যই 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 আছে, এবং তার জন্য তারা আলী রিয়াজকে বাঁচানোর জন্য এই ধরনের স্ট্যাটাস দিয়ে একটা রাজনৈতিক কৌশল নিয়েছে। সামাজিক মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা খুব স্পষ্ট। ধর্ষক যদি প্রভাবশালী হয়, ভিকটিম হয় অপরাধী। সরকার এখন আলী রিয়াজ ইউনূস সিন্ডিকেটের রক্ষায় নেমেছে। ভিকটিম জেলে পাঠানো মানে অভিযোগের সত্যতার দিকে ইঙ্গিত। কেউ কেউ বলছেন সরকারের বিবৃতি আসলে সত্য চাপা দেওয়ার প্রমাণ। আমার মনে হচ্ছে এই মেয়েটাকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেলের ভিতরেই মেরে ফেলার ষড়যন্ত্র করা হবে, এবং তাকে জেলের ভিতরে মেরে ফেলার মতো যথেষ্ট স্ক্রিপ্ট এখন তৈরি করছে। নিশ্চয়ই ওই যে ফারুকি, আন্ডার ম্যাট্রিক ফারুকি দিয়ে এখন স্ক্রিপ্ট রেডি করে তাকে কিভাবে হত্যা করা যায় সেই প্রক্রিয়া চলবে। না হলে এভাবে হওয়ার কথা না। এই মামলাটি কেবল এক নারীর ব্যয় বিচার নয়, এই বাংলাদেশের বিচার ব্যবস্থা সরকার ক্ষমতার গোপন নেটওয়ার্ককে উন্মুক্ত করে দিছে। ভিকটিম জেলে, অভিযুক্ত মুক্ত, সরকার বিবৃতি দিচ্ছে। এটা কি নতুন বাংলাদেশ? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রইল, এটা কোনো বাংলাদেশের সরকার পারে কিনা? আপনাদের কাছে এই প্রশ্ন থাকবে যে সরকার তার পেজে একজন অভিযুক্ত বা একজন আসামির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটাকে ডিফেন্ড করে বা তাকে নির্দোষ, সরাসরি নির্দোষ বলে কোনো স্ট্যাটাস দিতে পারে কিনা, এই প্রশ্ন আমাদের কাছে রইল। এবং আপনাদের মতামত আপনারা দিবেন। ধন্যবাদ আপনাদের চ্যানেল থাকার জন্য, এবং চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।